নমস্কার বন্ধুরা, পিহু অ্যান্ড মোমোস কিচেনে জানাই সকলকে স্বাগত। আজকে বানাচ্ছি মোচার মাঞ্চুরিয়ান। তার জন্য আমি কি করেছি, ফার্স্টে মোচাগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর একটা আলু সেদ্ধ করে নিয়েছি। দিয়ে মোচাটাকে ভালো করে একটু চটকে নেব, তার সাথে আলুটাকেও চটকে নেব, কারণ মোচা আর আলুটাকে ভালো করে স্ম্যাশ করতে হবে আর মোচাটাকে না ছোটো ছোটো করে কাটতে হবে। একটু ছোটো 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 করে কেটেছি, দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপরে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচিটা দিয়ে, এখানে একটা আমি ছোটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, এটাকে কুচি করে নিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা আর রসুন বাটা। আদা বাটাটা দিয়েছি এখানে হাফ চা চামচ, আর রসুন বাটাটাও হাফ চা চামচ, আর একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে এটাকে ভালো করে একটু মাখবো। তার মধ্যে একটু মশলা লাগবে, তার জন্য একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেওয়ার পর তার আগে তো একটু হলুদও দিতে হবে এর মধ্যে, তাই একটু হলুদও দিয়ে দিচ্ছি। এরপর দেবো একটু বেসন, 1 চামচ মতো এখানে বেসন, আর কর্নফ্লাওয়ার দেবো। তার জন্য কর্নফ্লাওয়ারটা ওই 1 চামচের থেকে একটু বেশি নিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। এটাকে ভালো করে মেখে ডো পাকিয়ে নেব, মানে যেরকমভাবে একটু ভালো করে মাখা হয় বড়া করতে গেলে আর কি, সেরমভাবে এটাকে একটু ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এদিকে তো আবার গরম কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম করতে দিয়ে দিয়েছি। দিয়ে এইগুলো মোচার এক একখানা যেই বড়ার আকারে গড়ে নিয়েছি সেটাকে ছেড়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব, কারণ এটাকে একটু ভালো করে ভেজে, মোটামুটি এটা লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। ভেজে এটাকে সব কটাকেই আগে আগে একটা 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 করে দেখিয়ে দিচ্ছি যে কেমন করে এইগুলোকে ছাড়তে হবে। এইভাবেই এগুলোকে ছেড়ে দিচ্ছি। এইগুলোকে এই বড়া যেই মোচার যে বড়াগুলো, সেগুলোকে এরমভাবে সবকটা প্রত্যেকটা এরমভাবে আমি একবার দেখিয়ে দিচ্ছি যে এইভাবে আমি একবার করে ছেড়ে নিয়েছি। বাদ বাকিটা এবারে ওটাকে উল্টে দেব, দিয়ে তারপরে এপিট ওপিট করে নেব। এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব, যাতে দুপিট একটু ভালো করে ভাজা হয়। দুপিট ভালো করে একটু ভাজা না হলে না ভেতরটা একটুখানি কাদা কাদা টাইপের থাকবে। তার জন্য আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব। এটা জানো তো, এই রেসিপিটা আমাদের বাড়ির, আর আমি আরও কয়েকজনকে খাইয়েছি, তারা বলেছিল বেশ ভালো লেগেছে। তাই আমি রেসিপিটা ভাবলাম তাহলে একবার ইউটিউবে যদি ভিডিওর মাধ্যমে সবাইকে দেখানো যায়, তাই জন্য এই রেসিপিটা বানাতে চলে এসেছি। তো যাই হোক, আজকে এই ভাবলাম যে তাহলে এই মোচার যেই মাঞ্চুরিয়ানটা বানাচ্ছি, তাহলে সেটা একটু বানিয়ে ফেলি। আর ভাত করে ফেলেছি, সঙ্গে সঙ্গে তরকারি পাতিও করা হয়ে গেছে। বাকি রইলো, ভাবছিলাম আর একটা কিছু করা যাক, মাংস আর খেতে ভালো লাগছে না, তার বদলে বরঞ্চ এটাই বানাই। ঘরে একটা মোচাও ছিল, তাই মোচাটাকে না আগের দিন আমি কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকেই পরের দিনকে এই রেসিপিটা বানাচ্ছি। তোমরা তো দেখতেই পাচ্ছ। এরপর কড়াইতে যে তেলটা ছিল, ওই তেলটার মধ্যেই আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, বেশ একটু ছোটো ছোটো ডিমের যেভাবে অমলেটের পেঁয়াজ কোচাই সেরকমভাবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ লঙ্কা বাটা। এরপর দিয়ে দেবো একটু চিনি আর 1 চা চামচ লবণটা আমি এখানে দিয়েছি, এবার যে যা স্বাদের অনুযায়ী দিয়ে দেবে এর মধ্যে। আর তারপরে এটাকে একটু ভালো করে নেড়ে নেবো। এরপর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যে লঙ্কার গুঁড়োটা দিলাম সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা এর মধ্যে একটু দিয়ে দিয়েছি, কারণ তাতে রঙটা না একটু ভালো আসবে। তার আগে তো চিনি দেওয়াই ছিল। এবার একটুখানি এটা নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর এরপরে দিয়ে দেবো হচ্ছে একটু সোয়া সসটা দিয়েছি এখানে মোটামুটি হাফ চা চামচের কাছাকাছি। আর 2 চামচের একটু বেশি দিয়েছি টমেটো সস। আর এই যে সসটা দিচ্ছি সেটা হচ্ছে রেড চিলি সস। এটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দেখছি যে রঙটা যখন এরকম এসেই গেছে, এরপর একটু জলের মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নেব। এই যে জলটা এর মধ্যে একটু এইখানে কর্নফ্লাওয়ার নিচে 1 চা চামচ মতো দিয়ে এটাকে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো জলটা দেওয়ার পর এটাকে ভালো করে একটু নেড়ে নেব। এরপর জলটা দিয়ে তারপরে একটু ভালো করে একটুখানি 4-5টা কড়াইটাকে একটুখানি পরিষ্কার করে নেব, যাতে এই জলটা, এই মশলাগুলো কড়াইয়ের চারিপাশে লেগে না থাকে। এর ফলে তারপরে কী করবো, জল দেখবো যখন এই ঝোলটা টকবক করে ফুটে আসছে, তারপরে এই বড়াগুলো এক এক করে অ্যাড করে দেবো। এই বড়াগুলো অ্যাড করে দেওয়ার পরে কিছুক্ষণ ফুটবে, এই 5 থেকে 7 মিনিট ফোটার পরে এটাকে নামিয়ে নেবে।
তারপরে এটা ভাতের সাথে হোক বা রুটি পরোটার সাথে হোক পরিবেশন করে দেখো, ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। থ্যাংক ইউ।